হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো কাতল মাছের ঝাল কোরমা। সো কাতল মাছের ঝাল কোরমা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে থাকবে কাতল মাছ দিয়ে ঝাল কোরমা করে দেখাবো আপনাদেরকে। সো এখানে আমি দুইটা কাতল মাছের পিস নিছি বড় সাইজের। এখন আমি এটা খুবই ভালো করে ধুয়ে নিয়ে নিছি। এটা আমি আপনাদেরকে দেখাবো কাতল মাছের কোরমা করে। তো কাতল মাছের কোরমার জন্য আমি কি কি উপকরণ রাখছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কাজু বাদাম নিছি, পোস্তদানা নিছি, আর এখানে একটু আমি জয়তি নিছি। নিয়ে এটাকে আমি একটু গরম পানিতে ভিজে রাখছিলাম। এখানে আমি হাফ পেঁয়াজ নিছি। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব বাদামের সাথে। এগুলো সব একসাথে করে নিছি, নিয়ে আমি এখন ব্লেন্ডার করে নেব। এখানে পেঁয়াজ, বাদাম, কিশমিশ এটাতে আমি ব্লেন্ডার করে নিলাম। এটার সাথে আমি কিছু আরও বাটা মশলা অ্যাড করব। আমি এখানে হাফ চা চামচ রসুন বাটা নিচ্ছি। হাফ চা চামচ আমি এখানে আদা বাটা নিচ্ছি। হাফ চা চামচ আমি এখানে জিরে বাটা দিচ্ছি। এক চামচ আমি এখানে টক দই অ্যাড করতেছি। এটাকে এখন আমি সরে রেখে দিয়ে মাছে মাখানোর জন্য কি কি উপকরণ দিচ্ছি সেটা দেখাবো। আমি এখানে মাছে লবণ অ্যাড করতেছি। প্রথমে হাফ চা চামচ লবণ দিলাম। হাফ চা চামচ আমি এখানে একটু তার কম একটু রসুন বাটা আর আদা বাটা দেব। দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব হাতের সাহায্যে। মাছটাতে মাখানোর সময় আমি একটু লেবু দিচ্ছি। আর মাছটা যখন আমি কিন্তু ক্লিন করি ওই সময়ও কিন্তু আমি লেবু দিছি, হলুদ দিছি আর লবণ দিয়ে খুবই ভালো করে আমি এটা মাছটা ক্লিন করছিলাম, কারণ কাতল মাছের তো একটু ঘ্রাণ থাকেই। আমি এখন লেবুটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। মাছটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো, আর এই 10 মিনিটে আমি মাছের জন্য গ্রেভিটা তৈরি করে নেব। মাছের কোরমার জন্য আমি এখানে একটা কড়াই বসে দিচ্ছি, আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। মাছটা ভাজির জন্য আমি এখানে একটা প্যান বসাচ্ছি, এখানেও আমি তেল দিয়ে দিচ্ছি। এক পাশে মাছটা ভাজি করব আর এক পাশে আমি গ্রেভিটা তৈরি করব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের সাথে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে একটু আমি ভেজে নেব। আর এর ফাঁকে তেলে আমি মাছটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ করে আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে উলটপালট করে ভেজে নেব, আর এর ফাঁকে আমি গ্রেভিটা তৈরি করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে বাটা মশলাগুলো রেডি রাখছিলাম ওটা আমি অ্যাড করে দেব। বাটা মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। বিসমিল্লাহ। এটাকে এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এভাবে আমি গ্রেভিতে 1 স্পুন কাশ্মীরি পাউডার অ্যাড করে দিচ্ছি একটু কালারফুলের জন্য। কাশ্মীরি পাউডারটা দিয়ে আমি এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব গ্রেভির সাথে এভাবে। আর এই ফাঁকে দেখাবো মাছটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন মাছটা আমি উলটপালট করে একটু ভেজে নিচ্ছি, নিয়ে এখন আমি চুলাটা অফ করে দেবো এটার। এখানে গ্রেভিটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এখন এখানে ঝাল করার জন্য একটু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচের ঝালটা নেব আমি, এখানে গুঁড়ো মরিচের ঝালটা নেব না। সো এইভাবে আমি আরও 1 মিনিট এটাকে কষে নেব। সো কোরমার গ্রেভিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে আর তেলের উপরে উঠে গেছে। এখন আমি এখানে মাছটা অ্যাড করে দেব। আমি এখানে মাছটা অ্যাড করে দিচ্ছি এভাবে 2 পিসে দিয়ে দিচ্ছি। মাছটা তো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাগুলো এভাবে একটু উপর দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো একটু, দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নেব। আমি অল্প করে গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে 2-3 মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে। মাছটা কিন্তু আমার 80% হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন নামানোর আগ দিয়ে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি, খুবই সামান্য চিনি, আপনারাও এভাবে দিয়ে দেবেন। চিনিটা দিয়ে আমি আবারও একটু এভাবে একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। যাদের কাতল মাছের কোরমা ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে এভাবে রান্না করুন বাসায়, দেখবেন যে অনেক মজাদার একটা রান্না করে খাওয়াতে পারবেন। আর বাসার সবাই কিন্তু খুবই মজা করে এটা খাবে। অনেকেই আছে কাতল মাছ হয়তো বা খেতে পছন্দ করে না,
কিন্তু এইভাবে যখন রান্না করে দেবেন তারা কিন্তু কাতল মাছে খেয়ে আপনার বুঝতেই পারবে না যে আপনি কাতল মাছের কোরমা করে দিয়েছেন। সো খুবই মজা করে তারা কিন্তু খেয়ে নেবে। সো আমার কিন্তু রান্না হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন আমার ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক ও কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।